নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশলি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটি ভোলা মাছের রেসিপি করে দেখাবো। এর জন্য আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। সে মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য দুটো মাঝারি সাইজের টমেটো আর একটু নুন দিয়ে সামান্য এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। আর একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। এর জন্য 1 চামচ হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আদা আর রসুনটা একসঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর এটা হচ্ছে রোস্টেড মেথি গুঁড়ো। এটাকে 1 চামচ মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ি করে নিয়েছি। এটাকে আমি কখন দেব সেটা আমি পরে বলছি। এই মশলাগুলোকে একটু সামান্য জল দিয়ে গুলে নেব, আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার চলে আসলাম রান্নায়। কড়াইয়ে তেল দিয়ে 1.5-2 চামচের মতন তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি। দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে উল্টে পাল্টে আমি সবকটা মাছ ভেজে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো একইভাবে লাল করে ভেজে নেব। কড়াইয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম।
এবার এই তেলটা গরম হওয়ার পরে 1 চামচ কালো জিরে আর একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা হওয়ার পরে টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে সব সমেত একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে এবং তেলগুলো কি সুন্দর উপরে আস্তে করে উপরে ভেসে উঠেছে। আর একটু কষানো বাকি আছে, আর একটু ঢেকে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেলগুলো সব ছেড়ে উপরে উঠে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি খুব বেশি ঝোল করব না, একটু গাঢ় গাঢ়ই করব। আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম জল কম বেশি করতে পারেন। নুনটা এই পর্যায়ে আমি এখন দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন নুনটা দেবেন যেরকম খাবেন। এখন আমি একটা ছোট বাটিতে অল্প সামান্য একটু তেঁতুল গুলে রেখেছিলাম, এই তেঁতুল গোলা জলটা আমি এখন দেবো এর মধ্যে। ভোলা মাছের এই রেসিপিতে তেঁতুলের জলটা খুব খাটে। আর কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য, আর মাছগুলো ভেজে রাখা মাছগুলো একে একে এর উপর দিয়ে দেবো। মাছটা একটু ফুটে উঠলে ভালো করে মশলার ঝোলটার সাথে যখন মিশে যাবে সেই সময় আমি ওই যে রোস্টেড মেথি গুঁড়োটা রেখেছিলাম, এখন আমি ওই মেথি গুঁড়োটাকে উপরে ছড়িয়ে দেব। দারুণ একটা সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর কার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছগুলো ফুটতে দেবো একটু। এবার হয়ে গেছে, আমি এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে একে একে তুলে নেব। হয়ে গেল আমাদের ভোলা মাছের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর প্রতিবারের মতন লাইক, শেয়ার এবং কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।